সিলেক্টর হলে বদনাম শুনতেই হবে, গালাগালি শুনতে হবে, সেটা সমস্যা নেই, শোনাটা অস্বাভাবিক না। বিকজ আসলে সবার দৃষ্টিভঙ্গি একরকম হবে না। আমরা যখন সিলেকশন করি আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক অ্যানালাইসিসের মাধ্যমে সিলেকশন করি, টিমের জন্য যেটা বেটারমেন্ট হবে সেটা থেকে চিন্তা করি এবং সেভাবে সিলেক্ট করার চেষ্টা করি। তারপর সাধারণ মানুষের সঙ্গে দু একটা ডিবেট তো থাকবেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় দু একটা জায়গায় তো প্রশ্ন ছিল, আমার বিশ্বাস এখন প্রশ্নগুলোর সমাধান তারা খুঁজে পাচ্ছে, মানে সময়ের সঙ্গে সঙ্গে মানে সেটা পাচ্ছে। এবং আমরা যেই জায়গাগুলো নিয়ে তর্ক বিতর্ক ছিল সেই জায়গাগুলো মনে হয় এখন চোখের সামনে চলে এসেছে যে আমরা খুব একটা খারাপ চিন্তা ভাবনা করিনি, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে। সুপার 8-এ গেলে সেটা আরেকটু বেশি পরিলক্ষিত হবে। এবং আলটিমেটলি যখন টিমটা করা হয়েছিল আমাদের ফার্স্ট টার্গেট ছিল সুপার 8 কোয়ালিফাই করা, তারপরে সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরের স্টেপগুলো ডিসাইড করবো যে আমরা কী চিন্তা করতে পারি। বাট সেই যে সুপার 8-এ যাওয়ার যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, প্রতিটা স্টেজ মোটামুটি পার করে এখন ফাইনাল স্টেজে আমরা রয়েছি এবং আশা করছি সেটাও আমরা ফুলফিল করতে পারবো, আমাদের প্লেয়াররা করতে পারবে। সো সেই জায়গা থেকে তো কিছুটা হলো স্বস্তি বা ভালো লাগা কাজ করছে। হানান ভাই, একটু জেনারেলাইজ কনসেপ্টে যদি জিজ্ঞেস করি যে আপনারা যখন বড় টুর্নামেন্টের জন্য টিম সিলেক্ট করেছেন, ক্রাইটেরিয়াগুলো আসলে কোন কোন ক্রাইটেরিয়া ছিল? আমি ডেফিনেটলি আমার যে ব্যক্তিগত কন্টেন্ট সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি। সাপোজ ভেন্যু অ্যানালাইসিস একটা ব্যাপার রয়েছে, প্রতিপক্ষ অ্যানালাইসিস ব্যাপার রয়েছে, এবং যেহেতু আমাদের পুলটা খুব ছোট, 20-22 জনের পুল, এর মধ্য থেকে বেস্ট রিসোর্সটাকে নিতে হয়। সো আমি তো আমার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছি বা আমি আমার জেনারেল চিন্তা ভাবনা থেকে, কিন্তু আপনি একটু আজকে যদি আপনাকে পেয়েছি একটু জিজ্ঞেস করি, আপনারা যখন টিমটা সিলেক্ট করেন 15 জন, কোন কোন ক্রাইটেরিয়া আসলে বেস করে চিন্তা করেন? এখানে বিষয়টা হচ্ছে একটা তো বেসিক ফরমেশন থাকে, লাইক যখন 15 জনের একটা দল হয় সাধারণত 3 জন ওপেনার থাকে, টোটাল 8 জনের একটা ব্যাটিং গ্রুপ থাকে, তার সঙ্গে 3 জন বা 4 জন স্পিনার থাকে, 4 জন বা 5 জন পেস বোলার থাকে। সো আমরা যখন যেই কন্ডিশনটা চিন্তা করছি, যেটা হলো আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, সেখানের চিন্তাভাবনা থেকে আমরা কিন্তু স্পিনার সেখানে রেখেছি, পেস বোলারও রেখেছি, মানে 3 জন স্পিনার, 4 জন পেস বোলার, এই 7 জনের সঙ্গে 8 জন ব্যাটসম্যান। সাকিব থাকাতে অলওয়েজ একটা বোনাস, মানে সাকিবের বিষয়টা মানুষ তো আসলে বোঝে না, জানি না, আবেগ দিয়ে চিন্তা করে সাকিবকে ড্রপ দাও, সাকিব চলবে না, বাদ দিতে হবে, অনেক কিছু বলে। সাকিব খেললে আমাদের টিম করার কাজটা অর্ধেক সহজ হয়ে যায়, বিকজ এখন আমরা 3 স্পিনার বলছি বেসিকে, কিন্তু তার সঙ্গে সাকিবের নামটা যোগ হলে 4 স্পিনার হয়ে যাচ্ছে। সো এসব ফরমেশন থাকে। আমরা যখন কন্ডিশনটা চিন্তা করেছি যে ইউএসএতে সম্পর্কে আসলে কারোই ধারণা ছিল ড্রপিং উইকেট বা ওইসব কন্ডিশনে কী হতে পারে আমরা জানি না। ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রিভিয়াস ধারণা রয়েছে, যদিও আমরা যেখানে খেলছি অনেক দিন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, 10 বছরের উপর, সেটার সম্পর্কেও আমরা অ্যানালিসিস করার চেষ্টা করেছি, আমরা ভিতরে ঢুকে ডিপে যাওয়ার চেষ্টা করেছি। সেখান থেকে আমরা দেখেছি এখানে স্পিনাররা কিছুটা ফায়দা পেতে পারে, সুবিধা পেতে পারে, যেটা কালকে কিন্তু প্রমাণ হয়েছে। রিশাদ এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছে। সো আমার মনে হয় যে এসব বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে আমরা যখন কোচ ডিমান্ড করে, বেসিক্যালি কোচ কিন্তু একটা প্ল্যান করে যে এই কন্ডিশনে আমার কী হতে পারে, কী হতে পারে না, আমাকে সেই হিসেবে প্লেয়ার দিতে হবে। এটা হলো কোচের ডিমান্ড যে আমাকে এই ধরনের বলার দরকার। সেই জায়গাটায় আমরা সিলেক্টররা ওই জায়গার জন্য ওই ধরনের পজিশনের প্লেয়ার হিসেবে কাকে সিলেক্ট করলে বেস্ট হবে সেই জায়গা থেকে সিলেক্ট করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, একজন লেফট আর্ম স্পিনার আপনি দেখবেন যে আমরা বেশি নিয়েছি, তানবীর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, শেখ মাহিদি কোনো ম্যাচ খেলেনি। এখানে একটু এটার থেকে যদি সরে আসি, ইন্ডিয়া টিমে 2 জন টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস স্পিনার বসে আছে, তারা কিন্তু আমেরিকা খেলার জন্য বসে মানে নেয়নি তাকে সেকেন্ড রাউন্ডের জন্য। সো আমাদেরও তো চিন্তাভাবনা ছিল যে আমরা ইউএসএতে আমেরিকা যাওয়ার পরে, ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরে কাদেরকে ইউজ করবো, সেই জায়গা থেকে কিন্তু আমরা স্পিন অপশনটা কোচের হাতে দিয়ে দিচ্ছি, ক্যাপ্টেনের হাতে দিয়ে দিচ্ছি, অ্যাকর্ডিং টু সিচুয়েশন সেটা যদি তারা ডিমান্ড করে ফুলফিল করার জন্য সেই প্লেয়ারকে ইউজ করবে। আপনি যদি দেখেন টিম কম্বিনেশন আমরা ব্যাটসম্যানের ব্যাকআপ অপশন রেখেছি, পেস বোলারের ব্যাকআপ অপশন রেখেছি, স্পিনও রেখেছি। সো এই সবগুলো বিষয় আসলে এটা অনেক ডিটেল আলোচনার বিষয়, বাট হ্যাঁ মোটামুটি আমরা এমন একটা ফরমেশন করার চেষ্টা করেছি কোচ ক্যাপ্টেন ওই স্পেসিফিক ম্যাচে যেটাই দরকার হবে সেটাকে যেন ফুলফিল করতে পারে।